শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের ভিডিও বার্তা এক্সক্লুসিভ। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে 2026 সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উঠে এসেছেন এক পরিচিত মুখ। তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। দীর্ঘ প্রায় 20 বছর ধরে রাজনীতি ও নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন নানা সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। সাধারণ মানুষের সমস্যা উন্নয়নের দাবি এবং এলাকার সার্বিক অগ্রগতিকে সামনে রেখে লড়াই করেছেন, কিন্তু নির্বাচনে তিনি এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বক্তব্য বারবার উঠে আসে মানুষের প্রতি দায়বদ্ধতা, উন্নয়নের প্রতিশ্রুতি এবং শ্রীরামপুরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য। আসুন আমরা দেখে নিই গ্লোব নিউজের জন্য তার এক্সক্লুসিভ ভিডিও বার্তা। সংসদীয় রাজনীতিতে প্রথমবারের জন্য নির্বাচনে লড়লেও আমি প্রায় গত 30 বছর ধরে রাজনীতিতে যুক্ত। যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি তারপর থেকে আমার ছাত্র রাজনীতিতে হাতে খড়ি এবং সেই সময় থেকেই রাজনৈতিকভাবে কার্যকলাপে যুক্ত। মাঝে প্রায় দীর্ঘ 20 বছর বিভিন্ন সংস্থায় চাকরি করেছি, কিন্তু রাজনীতি ছেড়ে দিই। বিভিন্ন গণ আন্দোলনে যুক্ত ছিলাম এবং সর্বশেষে আমাদের ভারতবর্ষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত 4 বছর ধরে সংসদীয় রাজনীতিতে যুক্ত হয়েছে। এর আগে অনেকেই বলছেন যে নির্বাচনে প্রথমবার নির্বাচনে লড়ে কেমন লাগছে বা রাজনীতিতে নতুন। আসলে রাজনীতিতে নতুন নয়, রাজনীতিতে 30 বছর, কিন্তু ভোটে প্রথমবার দাঁড়াচ্ছে, অর্থাৎ নির্বাচনে নিশ্চিতভাবে প্রথমবার দাঁড়াচ্ছি। গত 4 বছর ধরে দলের নির্দেশে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে বিভিন্ন জেলার সাংগঠনিক দায়িত্ব সামলেছি। রাজ্যের আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছি। রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। বিভিন্ন নির্বাচনের দায়িত্ব নিয়েছি, লোকসভা থেকে পঞ্চায়েত, বিভিন্ন নির্বাচনের বিশেষ দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, আমি সেগুলো পালন করেছি। এবার নেত্রী এবং আমার নেতা মনে করেছেন যে আমাকেই সরাসরি নির্বাচনের ময়দানে নামতে হবে, তারা আমাকে এখানে পাঠিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সেই দিক থেকে নিশ্চিতভাবেই কিছু তো পার্থক্য আছেই। যখন দলের অন্যের জন্য নির্বাচন করিয়েছি, মানুষ যে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদটা এখন সরাসরি ব্যক্তি হিসাবে আমাকে ছুঁয়ে যাচ্ছে, এটা একটা ভালো লাগা। এই জন্যই রাজনীতিতে আসা, এই যে ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস, মানুষের আশীর্বাদ, সেগুলো যখন হাজার হাজার মানুষ আমার উপর দিচ্ছেন তখন নিশ্চিতভাবে সেটার একটা আলাদা অনুভূতি আছে। এই অনুভূতিটা অনন্য পাওনা। রাজনীতিতে এই পাওনাটাই হয়তো সব থেকে বড়, মানুষের আশীর্বাদ। মানুষ যখন মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করছে, কেউ হয়তো জড়িয়ে ধরছে, কেউ মালা পরাচ্ছেন, এই অনুভূতিগুলো সত্যিই অনন্য অনুভূতি। তবে লড়াইটা তো রাজনৈতিক লড়াই, সেই লড়াই আগেও যেভাবে লড়েছি এখনো সেইভাবে লড়ছি। লড়াইয়ের কোনো পরিবর্তন হয়নি। লড়াইয়ের ময়দানে মাঠে আগেও যেভাবে ছিলাম এখনো সেভাবে আছি। সেই লড়াইয়ে এবার এক অন্যতম প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে। শ্রীরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসাবে এখন এখানে আমি মানুষজন প্রত্যেকটা বুথে পায়ে হেঁটে ঘুরছি। আমার এই বিধানসভার অন্তর্গত 281টা বুথ আছে, 271টা বুথ, 10টা অক্সিলিয়ারি বুথ। প্রত্যেকটাতে পায়ে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি ঘোরার চেষ্টা করছি। ইতিমধ্যে 210টার বেশি বুথে আমি পায়ে হেঁটে ঘুরে ফেলেছি। প্রায় দিনে 15 থেকে 20 কিলোমিটার হাঁটছি এবং মানুষের কাছে যাচ্ছি। আসলে মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা গুরুত্বপূর্ণ এই জন্যে যে আমি যখন মানুষের কাছে পৌঁছাচ্ছি তাদের জানা প্রয়োজন যে তারা জনপ্রতিনিধি হিসাবে কাকে নির্বাচিত করতে চলেছেন বা কাকে আশীর্বাদ দেবেন, সেই অধিকার তাদের আছে। আমি শুধুমাত্র তাদের কাছে সেই অধিকারটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটাই। শ্রীরামপুর থেকে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।